হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সাজরিতা ব্লগে অনেক অনেক স্বাগতম। আজকের মেনুতে আছে বন্ধুরা ঝাল ঝাল মুখরোচক তরকারি। তো বন্ধুরা, সবথেকে আগে বানাবো পুঁই ডাঁটার তরকারি। তো পুঁইয়ের শাকগুলোতে আলু আর কুমড়ো দিয়েছি। আজ বড়ি নেই, শেষ হয়ে গেছে, তাই খুব সুন্দর করে ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে নুন হলুদ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো বাস এগুলো ঢাকা দিয়ে বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পাতাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার সাথে পোস্ত বাটা করেছি, পোস্ত আর সর্ষে ইকুয়ালি বাটা করে শুকনো ড্রাই রোস্ট করেছি, জিরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, তিনটেকে শুকনো একদম বেটে নিয়েছি পাউডার ফর্মে। এগুলো জাস্ট নামাবার সময় পুঁই ডাঁটা তরকারিতে ভাজা মশলা দিলে একটা খুব সুন্দর গ্রাম বাড়ির মতন একটা গন্ধ ছাড়ে আর খুব সুন্দর লাগে খেতে। যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে কাঁচা তেল দিয়ে নামাই না, এই মশলার সঙ্গে পোস্তটাকে আলাদা করে পেস্ট করেছি যাতে খুব সুন্দর মিহিনভাবে হয়ে যায়। আর সর্ষেটাকে যখন বাটা হয়ে গেছে তারপরে ওটাকে সুন্দর করে নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে তিতো না হয়। মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এখানে 5 পিস কাতলা মাছ আছে আর এগুলো ভাজার পর খুব সুন্দর করে লাল লাল করে ভেজেছি যাতে কাঁচা কাঁচা না হয়। মোটা মোটা মাছ তো, তাই জন্য একটু লাল লাল করে ভেজেছি। তো বন্ধুরা, এর মধ্যে পেস্ট আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন। বিহারি স্টাইল মাছের ঝোলের মধ্যে আদা দেওয়া হয় না, রসুনের পরিমাণটা বেশি হয়। আর দ্বিতীয়ত জিরা আর ধনে দেওয়া হয়, আমিও গুঁড়ো দিয়েছি, পেস্ট করে দেইনি। আর এর মধ্যে গোলমরিচ দেওয়া হয়। গোলমরিচ বন্ধুরা আমার কাছে ফুরিয়ে গেছিলো, তাই মশলাগুলো খুব সুন্দর করে ভাজা করার পর তার মধ্যে গরম জল দিয়ে মাছগুলো ফুটিয়ে তারপরে 5 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। নেক্সট আইটেম বানাচ্ছি বন্ধুরা, আর কাঁচকলা আলু দিয়ে তরকারি। তো ফোড়ন দিয়েছি জিরা তেজপাতা পেঁয়াজ দিয়ে, তারপরে দিয়ে দিয়েছি কাঁচকলা আলু আর খুব সুন্দর করে ভাজা করার পর এর মধ্যে নুন হলুদ আর একটুখানি দিয়েছি কাঁচা লঙ্কা। একসঙ্গে ভালো করে এগুলোকে ভাজা করার পর তারপরে যেগুলো পেস্ট করেছিলাম মশলা, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচকলা তাই এর মধ্যে আদা দেওয়া চলবে না, তাই আদা দেইনি, বাকি সব মশলা দিয়ে। গ্রীষ্মকাল বাড়িতে টমেটোর ইউজ করা হচ্ছে না, তাই টক দই দিয়েছি প্রায় 1 হাতা মতন। আর এই ঝোলগুলো যতটা দেওয়া হয়েছে সব টেনে নেবে, মাখা মাখা তরকারিটা হবে, কারণ সেদ্ধ হওয়ার জন্য একটু জল রেখেছি। তো বন্ধুরা, প্রায় তরকারিটা 10 মিনিট ফোটার পর সুন্দর সব মশলা মেখে রান্না সব হয়ে গেছে। এবার বানাবো জলখাবারে বাঁধাকপির বাটা। হ্যালো বন্ধুরা, আমার সব থেকে প্রিয় খাবারের মধ্যে হচ্ছে বাঁধাকপির পাতা বাটা। মেইন জিনিস হচ্ছে বাঁধাকপি, কালো জিরা রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি সামান্য তেঁতুল। তো বন্ধুরা, সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছি। রসুন কাঁচা লঙ্কা, তারই উপরে দিয়ে দেবো বাঁধাকপি আর একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে একটু গুঁতো দিয়ে তারপর তেঁতুলের রস করা হয়েছে ভিজিয়ে রেখেছি, সেই রস দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একটা ফাইন পেস্ট হয়ে গেছে। এবার কালি জিরাটা আমি পাটায় বেটে নিয়েছি, অ্যাড করে দিলাম। তারপরে তেলে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তারপরে মিশ্রণগুলো দিয়ে দিলাম। বেশ, এবার টানাবার মতন যতক্ষণ না টেনে আসে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন কিংবা ঘি দিয়ে খান। আমি তো ঘি দিয়ে খুব ভালোবাসি খেতে, একবার ট্রাই করে দেখি, টেস্ট ফিরে আসবেই। তো বন্ধুরা, আজ আমাদের লাঞ্চে আছে কাতলা মাছের সর্ষে পোস্ত দিয়ে বিহারি স্টাইলে মাছের ঝাল, আর বানিয়েছি আলু কাঁচকলার তরকারি, পুঁই ডাঁটার তরকারি আর গরম গরম ভাত। জলখাবারে ছিল বাঁধাকপির পাতা বাটা।